মন্দির ধোয়া দিয়ে শুরু হয়ে গেল আমার মামাবাড়ি কালী পুজোর সমস্ত রকম প্রস্তুতি। হ্যাঁ, তো এই সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে চলে গেছিলাম মন্দিরটাকে ধুতে। মন্দিরটা ধুয়ে সব ভাই বোনের মিলে একসাথে বাড়ি ঢোকার পর আমি সবার প্রথম ঢুকেছিলাম স্নানে, কারণ আলপনার দায়িত্ব আমার উপর পড়েছিল। তো এই স্নান সেরে চলে গেছিলাম আবারও মন্দিরে গিয়ে সমস্ত আলপনা যেখানে যেখানে দেওয়ার ছিল সব জায়গায় আলপনা দিয়ে আবারও আমি চলে এসেছিলাম বাড়িতে এসে বড় মামি মেজো মামির সাথে ফলের জোগাড় জানতে নিয়ে আবারও গেছিলাম কালীতলায়। ওখানে গিয়ে ফল কাটাটা বড় মামি আর মেজো মামি শুরু করে দেয়, আর ততক্ষণে আমি বাড়ি এসে শুরু করে দিই সবাইকে আলতা পরাতে। মানে পুজোর দিনকে যে হাজার একটা কাজ থাকে এটাই স্বাভাবিক ব্যাপার। আর ততক্ষণে টুস্কি দি খুশি সবাই চলে এসেছিল, ওরা আমার কাছেই যাচ্ছিল, মন্দিরেই আসছিল, বাট ততক্ষণে তো আমি বাড়ি চলেই এসেছিলাম। যাই হোক, এই যে বাড়িটাকে এবার ভরাট ভরাট লাগছে, সবাই চলে এসছে। তবে আমার মা কিন্তু তখন আসতে পারেনি, তখন অলমোস্ট 11:15টার দিকে বাজছিল। এই যে আমার মাসিরা এখানে সবজি কাটছে, আমার দিদি এখানে রান্না করছে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ সবাই এখানে ভীষণই ব্যস্ত। অলমোস্ট এখন 12টা বাজছে। আমাদের এতক্ষণে সবার আলতা পরা শেষ হলো এবং আলতা ঠালতা পরে এখন আমি যাব হচ্ছে বাকিদেরকে রেডি করাতে, কারণ আমরা অ্যাজ ইউজুয়াল আমরা আবারও 8 করে শাড়ি পরছি। যাই হোক, দেখতেই পাচ্ছ সবাই এখানে বসে রয়েছে। আলতা যাদের যাদের পছন্দ হয়নি তারা নিজেরা পরে নিচ্ছে, কারণ হাতে একদমই কম টাইম। এই যে টুস্কি দি, খুশি, কবিতা দি সবাইকে অলমোস্ট শাড়ি পরিয়ে দিয়েছি, মানে আমি আর খুশি পরিয়ে দিয়েছিলাম আর কি সবাইকে। ততক্ষণে কিন্তু আমি এখনও রেডি হতে পারিনি, ওদেরকেই আগে রেডি করিয়ে দিয়েছি। এই যে আমি এখানে এখনও শার্ট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি। এই ছিল হচ্ছে খুশির লুক, মানে খুশি হাফ রেডি হয়েছে। এখানে অলমোস্ট সবাই এখানে হাফই রেডি হয়েছিল। যাই হোক, আমার লুক নিয়ে আমি আসবো নেক্সট পার্টে, খুব শিগগিরই আসছে নেক্সট পার্ট। আজকে মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের পার্টে, বাই।